এবারে তাঁতের কাপড়ের বাজারটা কেমন মনে হচ্ছে? প্রতি বছরই পুজোর আগে একটা বিক্রির হওয়ার একটা চান্স থাকে, কিন্তু এই বছর বৃষ্টি বাদলা হচ্ছে, তার জন্য একটু মার খাচ্ছে। তাছাড়া বরাবর যেরকম হয় সেরকমই টুকটাক বিক্রি হচ্ছে, খুব একটা বড় রকম বিক্রি হচ্ছে বলবো না। তবে আমাদের শান্তিপুরের হাটে মোটামুটি এখন ভালোই যাচ্ছে। তো এখন আমাদের তাঁত শাড়ি নিয়ে একটা সমস্যা বড় রকম দেখা দিয়েছে। সেটা হচ্ছে যে আমাদের আসল তাঁতের কাপড় তো 10%, আর 90% হচ্ছে আপনার সব র্যাপিয়ার, পাওয়ারলুম বা সাউথের মানে সিনথেটিক শাড়ি, যেটা সুরাট থেকে আসে, ট্রাকে ট্রাকে নাবে হাটে, সব বিক্রি হয়। এগুলো তো আমাদের তাঁতের মানে ক্ষতি, মানে কি বৃহত্তম ক্ষতি হচ্ছে, যেই ক্ষতি হয়তো আর ভবিষ্যতে উঠে দাঁড়াতে পারবে কিনা তাঁতিরা আমি জানি না। তবে আমাদের লক্ষ লক্ষ তাঁতি আজকে কেউ অটো চালাচ্ছে, কেউ টোটো চালাচ্ছে, কেউ ভ্যান চালাচ্ছে, কেউ রিক্সা চালাচ্ছে, কেউ বিদেশে পাড়ি দিচ্ছে, কেউ বাইরে কাজে যাচ্ছে। এই যে যাচ্ছে, এর একমাত্র কারণ হচ্ছে র্যাপিয়ার এবং পাওয়ারলুম। একটা র্যাপিয়ার মেশিনে 32খানা শাড়ি ডেলি তৈরি হয়। তো 5 টাকা করেও যদি পায়, তাহলে 3 × 5 = 1500 টাকা সে কাজ করতে পারবে ডেলি। তো 3 টাকা একটা শাড়িতে মজুরি দিতেই পারে, কোনো অসুবিধা নেই। তো 30খানা 3 × 5 = 15, একটা লোক দুখানা দুখানা র্যাপের মেশিন একসঙ্গে চালাতে পারে। এই যে একটা সমস্যা এসে গেছে, এবং এই ধরনের কাপড় সাধারণ পাবলিক বুঝতে পারে না। 100 জনের মধ্যে বললাম 10 জন মাত্র শাড়ি চিনতে পারে, আর 90 জনই কিন্তু এইসব শাড়ির মধ্যে কিনছে, এবং এই শাড়িতে কিন্তু স্কিন ডিজিজ হবে, এবং কাপড় পরার পরে এটা মুছতে যাবে, দুমড়ে যাবে। এই যে কাপড় নিচ্ছে শুধু সস্তার জন্য এরা নিচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল কিন্তু এই শাড়িগুলো আমাদের তাঁতি শাড়ি বলা চলে না। আমার একটাই শুধু দুঃখ, সেটা হচ্ছে আমরা তাঁত নিয়ে গর্ব করি। শান্তিপুরের তাঁত বিখ্যাত, মানে পৃথিবী বিখ্যাত শান্তিপুর, আমাদের একটা ঐতিহ্য রয়েছে। সেই শান্তিপুরের তাঁত আজকে বিলুপ্তর মুখে। কেন বিলুপ্তের মুখে সে কারণ তো আমি বললাম আপনাদের। এই যে এত এত তাঁতি আমরা বসে যাচ্ছি, এর জন্য কিন্তু কিছু শিল্পীর মালিকরা এর জন্য কিছু দায়ী আছে। কারণ যদি এরা এভাবে যাকে না বসতো, তাঁতটাকে যদি আমরা আস্তে 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 স্ট্যান্ডার্ড পজিশনে, আমাদের কম দামা তাঁতিও তো আছে, সেই কাপড়ও তো আমরা বিক্রি করতে পারি। কিন্তু আমাদের কাছে তো 500 টাকা 600 টাকার শাড়িও আছে, সুতির শাড়ি 700 টাকাও আসে। কিন্তু না বাদ দিয়ে সব সিনথেটিক শাড়ির লোককে যে ব্যবহার করানো হচ্ছে, এতে তো শারীরিক ক্ষতি হবে, এবং আমাদের বিজনেসেরও সর্বনাশ হচ্ছে। তো আমি জানি না, আমাদের ভারত সরকার, আমি একবার একটা দিল্লিতে মিটিংয়ে গিয়েছিলাম, সেই মিটিংয়ে এই কথাটা আমি উত্থাপন করেছিলাম যে র্যাপিয়ার এবং পাওয়ারলুমটা বন্ধ করলে খুব ভালো হয়, কারণ আমাদের তাঁত শিল্পী কিন্তু বসে যাচ্ছে। কিন্তু ওনাদের একটাই প্রশ্ন হচ্ছে যে আমরা র্যাপিয়ার এবং পাওয়ারলুম বন্ধ করতে পারবো না, একটাই কারণে, যেহেতু আমরা এদিক থেকে প্রচুর জিএসটি পাচ্ছি। তো এই কারণের জন্য এটা বন্ধ হবে না। তো আমার একটা বলার আছে এই অর্থ, যে আমি যদি দিল্লিতে, এর মধ্যে যাওয়ার আমার একটা প্রোগ্রাম আছে, যদি আমি দিল্লিতে যেতে পারি বা এই ধরনের কথা নিয়ে একটু আলোচনা করতে পারি, যে আমাদের হ্যান্ডলুমটাকে জিএসটির থেকে দূরে রাখা হোক, অনলি ফর জিএসটি। আমি অলরেডি কথা বলেছি দিল্লির একজন ভদ্রলোকের সঙ্গে, এই হ্যান্ডলুমের অফিসার, উনি বললেন যে 20% আমাদের হ্যান্ডলুম আছে। পুরো ভারতবর্ষে আমাদের 20% হ্যান্ডলুম, 80% পাওয়ারলুম এবং র্যাপিয়ার। সুতরাং আমরা যদি শুধু হ্যান্ডলুম তাঁতিদের জিএসটি ছেড়ে দেই, তাহলে কি হবে, র্যাপিয়ারের লোকগুলাও এই হ্যান্ডলুম বলে চালিয়ে দেবে। আর এই চালানোর জন্য তো কাস্টমাররা কিছু বুঝতে পারবে না। তো কি হবে, 20 জনকে ধরার জন্য আমাদের 80 জনকে ছাড়তে হবে। তো এটাও আমাদের বোঝাতে হবে যে দেখুন, 80 জনের থেকে আমাদের 20 জনের দাম কিন্তু অনেক বেশি। কারণ 20% লোক আছে, তার মধ্যে কয়েক লক্ষ আছে, কয়েক লক্ষ কারিগর আছে শুধু আমাদের পশ্চিম বাংলায়।
এরপরে পশ্চিমবাংলার বাইরে আছে, উড়িষ্যা আছে, বিহার আছে, ব্যাঙ্গালোর আছে, হায়দ্রাবাদ আছে, কোয়েম্বাটোর আছে, বেনারস আছে। এই যে এগুলো যে শিল্পীগুলো যাচ্ছে, তো শিল্পীগুলো তো মৃত্যুর মুখে ঢলছে। এই জন্য সরকার দেখা খুব দরকার আমি মনে করি। আপনার এখানে শুধুমাত্র কটন আর সিল্ক বিক্রি হয় তো, অন্য কোনো? না, আমি সিনথেটিক আইটেম বিক্রি করি না, যেহেতু আমার প্রোডাকশন বিজনেস। আমি পিওর কটন, পিওর মুগা, পিওর তসর, পিওর সিল্ক, পিওর মটকা, এইগুলো আমি বিক্রি করি। আচ্ছা, ফুলিয়া অঞ্চলে কি এইসব র্যাপিয়ার বা সুরাটের কাপড় ঢুকছে? প্রচুর ঢুকছে, প্রচুর, একটু না। ইভেন কি বাংলাদেশের কয়েক ট্রাক মাল ঢুকছে। বাংলাদেশে র্যাপিয়ারে কাজ হচ্ছে আরো সস্তা, ট্রাকে ট্রাকে মাল ঢুকছে। আমাদের ফুলিয়ার 3 ট্রাক 4 ট্রাক করে বাংলাদেশের মাল ঢুকছে, র্যাপিয়ারের মাল। কারণ হচ্ছে কি, এই জন্য বাংলাদেশের মাল ঢুকছে, তার একটাই মাত্র কারণ হলো যে আমাদের এখানে যদি 300 টাকা মজুরি হয়, বাংলাদেশের ওটা 100 টাকা মজুরি। আর বাংলাদেশের টাকার বার্তাতে, আমাদের এখানে বার্তাতে অটোমেটিক 500-700 টাকা কম পড়ে যাচ্ছে কাপড়ে, যার জন্য বাংলাদেশের কাপড়টা এই দেশে বেশি আসছে। এই অবস্থায় আপনি কি মনে করেন যে তাঁত শিল্প, আমাদের যে বাংলার হস্তচালিত তাঁত শিল্প, সেটা আবার ঘুরে দাঁড়ানোর কোনো সম্ভাবনা আছে? ঘুরে দাঁড়াতে গেলে পরে সরকার আমাদের পিছনে থাকা দরকার। সরকার যদি আমাদের এই জিনিসটা করে, জিএসটিটা আমাদের ছেড়ে দেয়, তাহলে কিন্তু আমার মনে হয় অনেক কারিগর আবার কাজ করতে বসবে। এই জিএসটির কবজাতে পড়ে আমাদের কারিগর কিন্তু অনেক পিছিয়ে গিয়েছে। যে আমরা 5 টাকা লাভ করতে পারি না, 5 টাকা যদি জিএসটি দিতে হয়, 100 টাকায় 5 টাকা আমাদের জিএসটি দিতে হয়, 1 লক্ষতে 5,000 টাকা দিতে হয়। এই 5,000 টাকা, 1 লাখ টাকা শাড়ি বেচতে যদি 5,000 টাকা 5,000 টাকা আমাদের লাভ করতে পারি না, যার জন্য অনেকেই পিছিয়ে গেছে যে আমরা এই কাজ করবো না। কিন্তু আমার মনে হয় জিএসটি উঠে গেলে আবার এই তাতে অনেক ফিরবে, এটা আমি আশা রাখি।